ও যে আমার বন্ধু ছিল না, ক্লাস 1 থেকে আমি পড়েছি, বুঝছেন? 1 থেকে একদম একই সঙ্গে পড়ালেখা করেছি। ও যে আমাদের যতই কষ্ট হোক, ঈদে যে আসতো, ঈদে আসে আমাদের সাথে দেখাশোনা করতো, হ্যাঁ। এবং ওর ওর পারিবারিক সম্পর্ক ছিল আমাদের সাথে, আমার বাড়ির পাশেই বাড়ি। যখন উনি বাসায় আসতেন তো দেখতাম যে আমাদের পাশে পুকুর আছে, পুকুরে মাছ ধরতেন, তো দেখতাম ওনাকে ভালো লাগতো যে একজন নাট্যকার মানুষ কাছ থেকে দেখতেছি। আর ওনার সম্পর্কে কোনো সময় খারাপ কোনো সময় শুনি নাই। আর শামস সুমন হচ্ছে আমার মামাতো ভাই, আমার বড় মামার ছেলে। তো সুমনকে জন্ম আমি নিজে দেখেছি। তো ছোট্ট একটা কম্বলে, লাল কম্বলে জড়ানো ছিল। এই স্মৃতিগুলো এখন চোখের সামনে ভাসছে যে আজকে আমি বেঁচে থাকলাম আর আমাদেরকে ছেড়ে সুমন চলে গেল। তারপর টিভিতে যখন ওর নাটকের অংশ দেখতাম তখন আমি পলকের দৃষ্টিতে দেখতাম শুধু সুমনকেই, যে আমার মামাতো ভাই আজকে গোটা দেশবাসী, গোটা বাঙালিবাসী বিশ্বের সমস্ত বাঙালি জাতিরা দেখছে। এটা আমার জন্য গর্ববোধ ছিল। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। সুমন ভাই আমার স্কুলের 2 ব্যাচ সিনিয়র ভাই, একই এলাকায় বসবাস করতাম। ফলে সিনিয়র ভাই ঠিক বলা যাবে না, সিনিয়র ফ্রেন্ড। অত্যন্ত ভালো মানুষ, উদার মনের মানুষ, ছোটদের সঙ্গে বড়দের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে মিশতেন। তার যে শারীরিক অবস্থা সেটা কিছুটা খারাপ ছিল, তার নেগলিজেন্সিও ছিল। সে বিষয়টা নিয়ে আমরা বারবার বলেছি, সবাই পরিবার বন্ধুবান্ধব সবাই বলেছে তার চিকিৎসা নেওয়া যায়। তারপরেও হয়তো সেই উদ্যোগটা না নেওয়ার ফলে আজকে এই অবস্থা দেখতে হচ্ছে। তবে তার মতো একজন প্রতিভাবান শিল্পী, একই সাথে জনপ্রিয়তা, যে আমরা তার মৃত্যুর পরে যে সোশ্যাল মিডিয়া এবং অফলাইন অনলাইনে যা তার প্রতি যে মানুষের ভালোবাসা দেখছি, এটাতে আমার কৃতজ্ঞ। সুমনের এই অকালে চলে যাওয়া, সেটি আমরা যেরকম বাঙালি সংস্কৃতির একজন অকুতোভয় সৈনিককে আমরা হারালাম, আমরা একজন দেশপ্রেমিক অভিনেতাকে হারালাম, সবথেকে বড় কথা আমরা একটা ভালো মানুষকে হারালাম।